মাত্র ২৫ দিনেই দেয়া হলো ধর্ষণ ও হত্যা মামলার রায়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বহুল আলোচিত ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইদ মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেন। এ মামলার আরেক অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ মিয়ার বিচার পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। আদালত তাকে পৃথক ২ ধারায় ১০ বছর ও ২.৫ বছরের কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে। মামলার নথি অনুযায়ী গত ১৪ জুন বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় ৫ বছর বয়সী শিশুটি। সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংস নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা জানান, কদম ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যান তারা। সেখানে ধর্ষণের পর তাকে নদীতে ফেলে হত্যা করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দাফনের প্রস্তুতির সময় শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখে পুলিশকে খবর দেয় পরিবার। পরে ময়নাতদন্ত ও DNA পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পরদিন শিশুটির বাবা ধোবাউড়া থানায় দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা মা। মাত্র ২৫ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ায় তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।